হঠাৎ করে ভালো মানুষ কিভাবে অসুস্থ হয়ে পড়লো কিছুই বুঝতে পারলাম না। হে এভরিওয়ান, ইটস মি তানিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কি অবস্থা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছে। বরাবরের মতন আরো একটা লং ভিডিও নিয়ে আমি চলে আসলাম আপনাদের সাথে। শুরু থেকেই শুরু করা যাক। বরাবরের মতন আজকেও আমার আন্টির বাসায় আমার দাওয়াত ছিল। আন্টি তো বলেই দিয়েছে যেহেতু 10 দিন ছুটি, তুমি আমার বাসাতেই থাকবা। আর কারেন্টও ছিল না, যার কারণে সকালে সকালে আমি আন্টির বাসায় চলে গিয়েছি। তো কারেন্ট ছিল না, অনেক সকাল সকালে চলে গিয়েছিলাম আন্টির বাসা। আমাকে দেখে তো বলতেছিল আমি কি খাবো, যেহেতু অনেকদিন হয়েছে রুটি আর ভাজি খাই না, তো আন্টিকে বলাতে আন্টি তো রুটি আর ভাজি আমাকে করে দিয়েছিল। ভেবেছিলাম আজকে মাথার চামড়া ভুনা করব, তাই অনেক তোড়জোড় শুরু করে দিয়েছি। আমিও নাস্তা খেয়ে আন্টির সাথে সাথে কাজ করতেছিলাম, কারণ আন্টি তো একা হাতে সবকিছু করতে পারবে না, আবার কারা আমাদের জন্য দুপুরেও রান্না করবে। তো আমি বলতেছিলাম আন্টি পরিষ্কারের কাজটা আমি করি, আপনি রান্নার কাজটা শুরু করে দেন, আর নয়তো দেরি হয়ে যাবে। তখনও কিন্তু বুঝতে পারি নাই যে আন্টি এতটা বেশি অসুস্থ হয়ে যাবে। যাই হোক, এগুলান কিন্তু আন্টি আমাকে প্রস্তুত করে দিয়েছিল, আমি শুধু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। মাথার চামড়াটা খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। এগুলো তো আর কিনতে পাওয়া যায় না, যার কারণে এই কুরবানির সময়তেই পাওয়া যায়। বান্ধবীর হাজবেন্ডকে বলেছিলাম, মানে বান্ধবীকে বলেছি, তাই ওর হাজবেন্ডকে বলে আমাকে একটা মাথার চামড়া দিয়েছিল। এরপরে তো আমার খালাতো ভাই আমার কাছ থেকে নিয়ে ও একটু কাটতেছিল, বলতেছিল আপু আপনি একটু বসেন, আপনি তো অনেকক্ষণ যাবত এগুলো করতেছেন, এখন আমি একটু করি। তো ভালোই হলো, ও বসে পড়লো। আমি বললাম যে ভালোভাবে ক্লিন করো। আর কিছু কিছু ছোট ছোট পশম ছিল, তো এগুলান কিন্তু গরম পানি দেওয়ার সাথে সাথে সব কিছু চলে যাবে, একদম সাদা ফকফকে হয়ে যাবে। আরো আরো প্রস্তুতি বাকি আছে, তো রিজিকে না থাকলে আসলে হয় না। এই যে আমি গরুর মাংস রান্না করেছিলাম, আসলে আমার খালাতো ভাই কিন্তু আমার হাতের রান্নাটা খেতে অনেক বেশি ভালোবাসে। আর এখানে ঢেঁকি শাক ভাজি করছিল আমার আন্টি, তো ঢেঁকি শাকটা খেতে অনেক বেশি ভালো লাগছে আমার। এখানে ঢেঁকি শাকটা ডিম দিয়ে ভাজি করছিল। এখন তো কোনো মাছ মাংস পাওয়া যাবে না, কারণ দোকানপাট সবই বন্ধ। আমরা খুঁজছিলাম চিংড়ি মাছ হলে বেশি ভালো হতো। তো আন্টিকে বলছিলাম যে এক পিস মাংস খান, তো মাংস আন্টি খায় নাই, বলতেছিল তার নাকি একটু একটু করে খেঁচার ভিতরে ব্যথা করতেছিল। তো আমরা আর গুরুত্ব দিই নাই, আমরা এখানে খাওয়া দাওয়া করে এরপর তো আমি বাসায় চলে আসছিলাম, কারণ অনেক কাজ বাসায় বাকি ছিল। তো আমি বলতেছিলাম যে আপনি যদি বেশি খারাপ লাগে আমাকে ডাক দিয়ে। হঠাৎ করে খাওয়ার পরে নাকি একটু শুয়েছিল, শোয়ার পরে নাকি এত পরিমাণের ব্যথা হয়েছে যে ব্যথা আর কি আন্টি সহ্য করার মতন ছিল না। এরপরে তো আমার ভাই এসে আমাকে আর কি বলতেছিল যে কুটিমার নাকি অবস্থা খুবই খারাপ, তাকে নিয়ে নাকি হসপিটালে গিয়েছে। আমি তাড়াহুড়া করে কি করব না করব আমি কিছুই বুঝতে পারতেছিলাম না। আমি যেভাবে ছিলাম আমি সেভাবেই চলে গিয়েছি। আর আমাদের এখানে একটা ইসলামী হসপিটাল আছে, তো সেখানে নিয়ে গিয়েছিল। আমি খুঁজতে খুঁজতে আমি সেখানে চলে গিয়েছি। তো দেখি আন্টি শুধু ব্যথার জন্য কাতরাতেছিল, তারপরে তো 3টা ইনজেকশন দিয়ে একটু সুস্থ হয়েছে, বলতেছে আমি এখন বাসায় যেতে পারবো। তারপর তো আমরা বাসায় নিয়ে আসতেছিলাম, বাসায় আসার পরেও ব্যথাটা কমে নাই, আবার নাকি অনেক তীব্র ব্যথা শুরু হয়ে গেছে। এখন আমরা কি করব বুঝতে পারতেছিলাম না। এরপরে তো আমি বললাম যে চল নিয়ে যাই বড় হসপিটালে। তারপরে আমার এক খালাতো ভাই বলতেছিল যে টর্মিতলা হাসপাতাল নাকি অনেক ভালো, তো সেখানে নিয়ে যাওয়ার জন্য। এখানে সরোয়ার্দিও আছে, তো সরোয়ার্দিতে পরে আর যাইনি, আমরা টর্মিতলা হাসপাতালে নিয়ে আসছি আন্টিকে। আর রিক্সায় করে আসছি, এখানে সিএনজিও পাচ্ছিলাম না, তাই আমরা অটো রিক্সা করে আসছি মাটিকাটা পর্যন্ত। এরপরে ওখান থেকে আবার রিক্সা নিয়ে আমরা এখন এই যে হসপিটালের কাছাকাছি চলে আসছি। রাস্তাগুলো না অনেক বেশি অন্ধকার ছিল, কিছুই দেখা যাচ্ছিল না, তো দূর থেকে একটু একটু দেখা যায়। ওই যে দেখা যাচ্ছে আমরা হসপিটালের কাছাকাছি চলে আসছি। আর আমার আন্টি হচ্ছে ওই যে সামনের রিক্সাতে, আর আমরা হলো পিছনের রিক্সাতে, আমি আর আপনাদের ভাইয়া। তো যাই হোক, এখানে আসার পরে আমরা টিকিট কাটি নিয়েছি, আর এখানে আমরা বসে আছি আন্টিকে নিয়ে। ডাক্তার যখন ডাকবে তখনই আমরা যাব। আর আন্টি নাকি একটু বমি বমি পাচ্ছিল, তো এখানে তো কিছু ছিল না, তো আপনাদের ভাইয়াকে পাঠিয়েছি আমি একটু আনার জন্য, পলি আনার জন্য পাঠিয়েছিলাম। ওই তো আপনাদের ভাই আবার পলি নিয়ে চলে আসছে। আর অনেক ভালোই লাগতেছিল, এখানের পরিবেশটা খুবই ভালো। আর আন্টির জন্য কেন জানি আমার অনেক বেশি খারাপ লাগতেছিল, কারণ আমি কখনো দেখিনি আন্টি এত বেশি অসুস্থ হয়েছে। তার কখনো একটু জ্বরও হয় না, আর এত বেশি অসুস্থ হয়ে পড়বে আমার তো দেখেই মনটা কেমন জানি একদম কেঁপে উঠছে। কেন জানি বাবুদের অসুস্থ দেখলে আমার মনের ভিতরটা অনেক বেশি নাড়া দেয়। বড় মানুষের থেকেও আমি ছোট মানুষের যদি কিছু হয় আমি আর কি আমার অনেক কষ্ট লাগে। আমি জানি না কেন আমার এমন হয়, আমার মনটা অনেক বেশি খারাপ ছিল।
আর আমি তো আন্টির জন্য অনেক অনেক দোয়া করতেছিলাম বসে বসে, জানি আন্টি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মেবি এটা গ্যাস্ট্রিকের ব্যথা, গ্যাস্ট্রিকের ব্যথাও যে এত তীব্র হয় তাই আন্টি আমাকে বলতেছিল। আর আন্টিকে বললাম যে আপনি একটু ঘুমান, দেখেন ঘুমালে ভালো লাগবে। এরপর তো আন্টি একটু সুস্থ হয়েছে, তাই আবার আন্টিকে নিয়ে চলে যাচ্ছি। আর এখানে ট্রিটমেন্ট এই পর্যন্তই। যদি পরবর্তীতে আন্টি যদি আরো বেশি অসুস্থ হয়ে যায় তখন আমরা অন্য কোনো চিন্তা ভাবনা করব। যাই হোক, আন্টি এখন একটু সুস্থ আছে তাই বাসায় নিয়ে যাচ্ছি। সবাই আমার আন্টির জন্য দোয়া করবেন। আর এই তো অনেক রাত হয়ে গেছে, আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর আমিও মন থেকে আন্টির জন্য অনেক অনেক দোয়া করি, কারণ আমার মা নেই। আমি আন্টির কাছেই সব সময় থাকি। আমার মায়ের গ্রানটা আমি আন্টির কাছ থেকেই পাই। আর যত বায়না যত যা কিছু আমার আন্টির সাথেই আমি করি। আর আন্টি আমাদের বায়না সব সময় পূরণ করে, আমাদেরকে একটু কষ্ট দেয় না, একটু মন খারাপ হতে দেয় না। সব সময় মনে হয় জানি আন্টি আমাদের পাশে থাকলে আমাদের আম্মু আমাদের পাশে আছে। আমাদের 4 ভাই বোনকে আন্টি অনেক বেশি ভালোবাসে।